আমি দাঁড়িয়ে আছি বান্দরবানের ডনেশ চত্বরের যে মোড়টা রয়েছে সেখানে আমরা দেখছি আসলে বান্দরবানের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে প্রত্যেকটি সড়কে কিন্তু সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর বিশেষ টহল টিম এবং চেকপোস্ট চৌকি বসানো হয়েছে আসলে মানুষের নিরাপত্তা এবং আগামীকাল যে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে সেটিকে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য বান্দরবানের যাতে কোনো ধরনের কোনো দুষ্কৃতিকারী বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য বিভিন্ন সড়কগুলোতে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে, বিভিন্ন জায়গায় নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন যে অনুমতি বিহীন যে গাড়িগুলো রয়েছে নির্বাচন কমিশনের অনুমতির বাইরে অনেকগুলো গাড়ি কিন্তু আসলে সড়কে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে তারা ঘুরে বেড়াচ্ছে। সেই গাড়িগুলোকে তাদের কাগজপত্র চেক করা এবং অনুমোদন আছে কিনা সেই বিষয়ে যাচাই এবং অনুমোদনবিহীন কোনো গাড়ি যাতে আসলে সড়কে চলতে না পারে, যেহেতু নির্বাচন কমিশনের একটি আইনে প্রজ্ঞাপনে জানানো হয়েছে এই নির্দিষ্ট সময়ের পরিবর্তে কোনো সড়কে গাড়ি চলাচল করতে পারবে না এবং নির্বাচন কমিশনের নির্বাচন কাজে ব্যবহৃত যে সমস্ত পরিবহনগুলো রয়েছে অনুমতি পাওয়ার সাপেক্ষে সেই গাড়িগুলো আসলে এখানে চলমান থাকবে। এটির প্রেক্ষিতে বান্দরবানের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, আমরা এখন দাঁড়িয়ে আছি ডনেশ চত্বরে। এর পাশাপাশি ডনেশ চত্বর আমরা দেখেছি, ট্রাফিক মোড় আমরা দেখেছি, 3 নম্বর পোস্ট অফিস থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে পয়েন্টগুলোতে আসলে সেনাবাহিনীর নিরাপত্তা চৌকি বসানো হয়েছে। আমরা এখনই দেখতে পাচ্ছি আসলে একটি বাইক এসেছে, সেই গাড়িটির অনুমতি আছে কিনা বা এই গাড়িটি চলাচলের যোগ্য কিনা বা কাগজপত্র ঠিক আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ করছে। আমরা যেটি লক্ষ্য করেছি এই সেনাবাহিনী সকাল থেকে আজকে আমরা সকাল থেকে দেখেছি বান্দরবান সেনা জোনের আয়োজনে তারা যৌথ বাহিনীর একটি অভিযান মহড়া দেখিয়েছে বান্দরবানবাসীকে এবং বিভিন্ন জায়গাগুলোতে গুরুত্বপূর্ণ সড়কে তারা নিরাপত্তা যোদ্ধাদের জন্য মানুষকে সচেতনতা করানোর জন্য বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে চালিয়ে যাচ্ছে। বিশেষ করে রাতের বেলা যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, নির্বাচন বানচালের কোনো ধরনের চেষ্টা না করতে পারে বা প্রতিহত করা যায় সেজন্য বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি সকালে সেনা জোনের যে কার্যালয় রয়েছিল সেই প্রাঙ্গণে আসলে 3000-এরও অধিক সেনা সৈনিক কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা মাঠে টহল দায়িত্ব থাকবে বলে আমাদেরকে জানিয়েছে এবং এটির প্রেক্ষিতে আরো একটা বিষয় আসলে আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে বান্দরবানে 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভা যে 187টি ভোট কেন্দ্র রয়েছে প্রত্যেকটি ভোট কেন্দ্রে মিলে বান্দরবানে 22টি বেস ক্যাম্পের মাধ্যমে 21 প্লাটুন বিজিবি আসলে বান্দরবান শহরের নিরাপত্তা যোদ্ধাদের ভূমিকা রাখবে এবং টহল টিমে তারা থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে আমরা সেনাবাহিনীর যে বিষয়টা আমরা লক্ষ্য করছি বান্দরবান শহরের যে অলিগলিগুলো রয়েছে এগুলো সহ বান্দরবানের হেলিস্টুটি কেন্দ্র এবং বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভার প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচনকে অবাধ সুস্থ নিরপেক্ষ করার জন্য 3000-এরও অধিক সেনাবাহিনীর টহল টিম তারা মাঠে রয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা আসলে সড়ক এবং রাস্তাঘাট সহ বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রগুলোতে নিরাপত্তা দেওয়ার জন্য রয়েছে। এখন যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি এখানে কিন্তু আসলে হিলবার্ট চত্বরে এখনো কিন্তু বিভিন্ন জায়গায় মোটরসাইকেলগুলো আসলে দাঁড়াচ্ছে, বিভিন্ন জায়গায় চলাফেরা করছে, বিভিন্ন পরিবহন চলাচল করছে যেগুলো নির্বাচন কমিশনের কোনো অনুমতি নাই, সেগুলোকে তারা জিজ্ঞাসাবাদ করছে কি কারণে কোথায় যাচ্ছে কি বিষয়গুলো সেগুলো নিয়ে নিরাপত্তা মূল বিষয় হিসাবে আমাদেরকে তারা জানিয়েছে। তারা এই ক্যাম্পটা আসলে তারা করেছে বলেও আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে আরেকটা বিষয় আমি জানিয়ে রাখতে চাই, বান্দরবানে 187টি যে ভোট কেন্দ্র রয়েছে এখানে 729টি ভোট কক্ষের মাধ্যমে আগামী কাল সকাল 7টা থেকে বিকাল 4টা 30 পর্যন্ত আসলে 7টা 30 থেকে বিকাল 4টা 30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং এই ভোট গ্রহণের মাধ্যমে বান্দরবানের সারা দেশে নিয়ে বান্দরবানে যে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য জেলা প্রশাসন রিটার্নিং কর্মকর্তা হিসেবে তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভায় নির্বাচনের সকল সরঞ্জাম ইতিমধ্যে পৌঁছানো হয়েছে, নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকটি কেন্দ্রে আমরা আসলে সন্ধ্যা থেকে আমরা গিয়েছিলাম যে সমস্ত কেন্দ্রে, সেখানে আমরা লক্ষ্য করছি সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে তারা সম্পন্ন করেছে। আগামীকাল সকাল 7টায় ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছে। বিশেষ করে আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভায় নির্বাচনকে সুস্থ নিরপেক্ষ করার জন্য 25 জন ম্যাজিস্ট্রেট আসলে মাঠে থাকবেন বলে তিনি জানিয়েছে, বিচারক মাঠে থাকবে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও আসলে মাঠে থাকবেন বলে জানিয়েছে। অন্যদিকে আসলে যে বিষয়টা সব থেকে বলা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বান্দরবানে যে 11টি হেলিস্টুটি কেন্দ্র রয়েছে হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম উপজেলাগুলোতে বিভিন্ন সরঞ্জাম পাঠানো হয়েছে, সেখানে কিন্তু আসলে মানুষের নিরাপত্তা
এবং ভোট গ্রহণ সুস্থ করার জন্য সকল ধরনের প্রস্তুতি তারা নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। এখন আমরা এই কিছুক্ষণ ধরে আমরা দেখছি বেশ কিছু অনুমোদনবিহীন গাড়ি আসলে সড়কে চলাচল করছে। সেই গাড়িগুলোকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ, আর যে সমস্ত গাড়িগুলোতে অনুমোদন আছে তাদেরও কাগজপত্র আসলে চেক করছে সেনাবাহিনীর পক্ষ থেকে। অন্যদিকে আমরা লক্ষ্য করেছি বান্দরবানে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে 187টার মধ্যে 158টা কেন্দ্রকে যেহেতু ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছে এবং 28টি কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসাবে বলা হয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে যেগুলো ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে সে অতি গুরুত্বপূর্ণ সেই কেন্দ্রগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং সেনাবাহিনী টহল টিম বৃদ্ধি সহ আইন শৃঙ্খলার সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে তাদের রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে আমরা যেটি আসলে দেখেছি বান্দরবানের 7 উপজেলা 34 ইউনিয়নের দুর্গম এলাকা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আসলে নির্বাচনকে ঘিরে জরুরি নিরাপত্তা এবং বিভিন্ন জায়গাগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মূলত সেনাবাহিনীরা তারা নিরাপত্তা জোরদার করছে। বিশেষ করে যে চেকপোস্টটা আমরা এখানে লক্ষ্য করছি, এর আগেও আমরা দেখেছি বান্দরবান শহরের যেমন বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাখা হয়েছে, প্রত্যেকটি উপজেলায়ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এই নিরাপত্তা চৌকিটি আসলে বসানো হয়েছে, নিরাপত্তা চেকপোস্টটা বসানো হয়েছে। এটির মাধ্যমে বান্দরবানের মানুষকে আসলে নিরাপত্তা দেওয়া, পাশাপাশি নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষতার একটা বার্তা আসলে তারা দিচ্ছে। এবং পাশাপাশি জেলা প্রশাসন আমাদেরকে যেটি বলছে আগামী কাল আসলে যে নির্বাচন সকাল 7:30 থেকে অনুষ্ঠিত হবে, এটি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এটির মাধ্যমে বান্দরবান জেলার প্রতিটা মানুষের আসলে নির্বাচনের প্রতি যে উৎসাহ উদ্দীপনা রয়েছে সেটি ফলাফলের মাধ্যমে কিন্তু আসলে সেটিও প্রকাশ পাবে বলে জানিয়েছে। বিশেষ করে আমরা বিজিবিরও যেহেতু সীমান্ত এলাকা রয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত রয়েছে, সেই সীমান্তবর্তী এলাকাগুলোতেও কিন্তু বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখনো কিন্তু একটি গাড়ি আসলে এসেছে, সেই গাড়িটিরও আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই টাইমে কেন সেই গাড়িটা বের করছে, যেহেতু নির্বাচন ভোরের সূর্যের আলো ফুটার সাথে সাথে কিন্তু আসলে নির্বাচনের মানুষ ভোট গ্রহণ করবে এবং এই সময়ের নিরাপত্তা, মানুষের যোগাযোগ সহজীকরণ এবং পাশাপাশি কোনো ধরনের অবৈধ অনৈতিক পরিবহন, যাতে অনুমোদনবিহীন পরিবহন সড়কে চলাচল করে মানুষের বাধা বিঘ্নের শিকার না হয়, সেই বিষয়গুলো আসলে কিন্তু তারা জোরদার করছে আমরা লক্ষ্য করছি। তো সব মিলিয়ে আসলে বান্দরবানের এই আগামী কাল 12 ফেব্রুয়ারি এই যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এটিকে সামনে রেখে সেনাবাহিনীর পক্ষ থেকে বান্দরবান সেনা জোনের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় মহড়া করা হচ্ছে, মানুষের নিরাপত্তা জোরদার করা হচ্ছে, কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে বা দুষ্কৃতিকারীরা যাতে কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় নিয়ে কোনো কাজ করতে না পারে সেই বিষয়গুলো কিন্তু আসলে নজরদারিতে তারা রাখছে। অপ্রয়োজনীয় কাউকে আসলে ঘর থেকে বের হওয়া বা কোনো পরিবহন বের হলে সেই গাড়িগুলো কেন বের হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু আসলে তারা চেক করছে এবং কাগজপত্র যাচাই বাছাই করার পরে সেই গাড়িগুলোকে কিন্তু আসলে যাওয়ার অনুমতি দিচ্ছে। তো সব মিলিয়ে তারা আমাদেরকে যেটি বলছে তারা আসলে মানুষের নিরাপত্তা, পার্বত্য এই জনপদ বান্দরবান 309 আসনের মানুষের জননিরাপত্তা, একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য তাদের এই কার্যক্রমের মাধ্যমে বান্দরবানবাসীকে তারা একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে বলে তারা আশা করছেন। অন্যদিকে আগামীকাল ভোরের সূর্যের আলোর সাথে সাথে কিন্তু মানুষের ভোট গ্রহণ শুরু হবে 7:30 থেকে, যেহেতু শীতের এই কুয়াশা দিন এই সময় মানুষের ভোট গ্রহণকে সামনে রেখে কিন্তু বিভিন্ন ধরনের প্রস্তুতি রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে বিভিন্ন জায়গাগুলোতে তারা নিয়েছে। তো সব মিলিয়ে আগামীকাল ভোট গ্রহণের জন্য কিন্তু সকল প্রস্তুতি রিটার্নিং কর্মকর্তা থেকে জানানো হয়েছে। প্রত্যেকটি জায়গায় আসলে ইতিমধ্যে সবকিছু সম্পূর্ণ হয়েছে, কিন্তু আসলে তাদের নির্বাচনে এই আগামী 12 তারিখে কালকে কিন্তু তাদের ভোট দিয়ে তাদের যে নির্বাচিত প্রার্থী তারা নির্বাচিত করতে পারবে। এই ছিল আমার কাছে বান্দরবানের নির্বাচনের বিভিন্ন জায়গায় নিরাপত্তা জোরদার সহ সর্বশেষ পরিস্থিতি। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।